আই থিঙ্ক রেকর্ড স্টার্ট হয়েছে তোমার 9.4। তারপরে আছে হচ্ছে হলো 9.7 ইকুয়েশন অফ এস্টিমেটিং পাইল ক্যাপাসিটি পয়েন্ট বিয়ারিং ক্যাপাসিটি। আমি তোমাকে একটু বলি, হ্যাঁ। তোমার জি। ওকে হচ্ছে হলো বলছি হচ্ছে হলো তোমার ওই যে তোমাদের এটা এখনো পড়ানো হয় নাই, 9.4 আর্টিকেল নাম্বারটা দেখবা, এস্টিমেটিং পাইল লেন্থ, হ্যাঁ। এখানে তোমার হচ্ছে হলো পয়েন্ট বিয়ারিং ফ্রিকশন পাইল, এটা একটু দেখবা। তারপরে হচ্ছে হলো তোমার 9.7 আছে ইকুয়েশন ফর এস্টিমেটিং পাইল ক্যাপাসিটি একটা আছে, হ্যাঁ, এটা একটু দেখবা। আর সেখানে আছে হচ্ছে তোমার পয়েন্ট বিয়ারিং আছে, ফ্রিকশনাল রেজিস্ট্যান্স আছে, অ্যালাউয়েবল লোড আছে। আর 9.8-এ হচ্ছিল তোমার ওই মেয়ারহফ মেথড ফর এস্টিমেটিং কিউপি, মানে হচ্ছে পয়েন্ট বিয়ারিং ক্যাপাসিটি, এটা হচ্ছে স্যান্ড আর ক্লে, এই দুইটাই হচ্ছিল আমি একটু দেখতে বলছিলাম, হ্যাঁ। বেসিকের দরকার নাই, বেসিক মেথডটা আমার প্রয়োজন নেই, আমি এটা পড়াবো না। কয়েল আর ক্যাস্টেলো প্রসিডিওর এটা দেখবা, ঠিক আছে। আচ্ছা। তো এগুলো হচ্ছে তোমরা এই কয়টা ছোট ছোট জিনিস একটু দেখবা, তারপরে হচ্ছে হলো আমাকে কোয়েশ্চেন করবা আর কি সামনের ক্লাস, ঠিক আছে। তো আমি আজকে একটু ইয়েটা স্ক্রিনটা শেয়ার করতেছি। আমাকে একটা মিনিট সময় দাও। আচ্ছা, আমি যদি স্ক্রিনটা শেয়ার করতে চেষ্টা করি, তোমার হচ্ছে এই যে, হ্যাঁ। ও তোমার ইয়াদের তোমাদের যেটা আর কি দেখতে বলছিলাম সেটা হচ্ছে হলো ওই ক্লাসে একটু দেখাইছিলাম, এই একটু সেলফ স্টাডি করতে বলছিলাম, সেটা হচ্ছে হলো তোমার এই যে এই জিনিসগুলা আমি একবার একটু জাস্ট বলে দিই। তোমার হচ্ছে এই জিনিস পর্যন্ত হচ্ছে তোমাদের দেখাইছিলাম 9.8, যাদেরকে তাদেরকে, হ্যাঁ। এই 9.6 দরকার নেই, এটা আমি 78B 79-এ এগুলা কাউকে পড়াই নাই। তারপরে হচ্ছে হলো তোমার আম, এই এই জিনিসগুলোর দরকার নেই, যে এইটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। 9.7 ইকুয়েশন ফর এস্টিমেটিং পাইল ক্যাপাসিটি পয়েন্ট বিয়ারিং, এবং হচ্ছে হলো তোমার ফ্রিকশন, ঠিক আছে, অ্যালাউবল লোড, এটা অবশ্যই দেখতে হবে, এবং হচ্ছে হলো মেয়ার হফের স্যান্ড পড়বা, ঠিক আছে, স্যান্ডের ইকুয়েশন গুলা পড়বো আমরা। দেন আমরা হচ্ছে হলো তোমার ক্লে পড়বো, বেসিকটা পড়বো না, বেসিকটা বেশ কঠিন, আমাদের বেসিকটা পড়বার প্রয়োজন নাই, ঠিক আছে। ক্লে হচ্ছে হলো একটু দেখবো, ঠিক আছে। আর কোয়েল ক্যাস্টেলো মেথডটা দেখবো। আচ্ছা। তো আমরা আজকে একটু ম্যাথ গুলো একটু জাস্ট রিক্যাপ, এখানে হচ্ছে 78A করে নাই, বা 78B আর 79A করছো। তারপর একটু বলি, এখানে হচ্ছে কি বলছে, একটা 20 মিটার লম্বা কংক্রিট পাইল আছে, ক্রস সেকশন দেওয়া আছে হলো 4.407 এমবেডেড ইন স্যান্ড আর কি, ঠিক আছে। স্যান্ডের জন্য তোমার ইউনিট ওয়েট দিয়ে দিছে 18 কিলোনিউটন পার মিটার কিউব, এবং সয়েলের ফ্রিকশন অ্যাঙ্গেল দিয়ে দিচ্ছে ফায়ারম্যান 35 ডিগ্রি, এবং হচ্ছে হলো আমাদের আলটিমেট পয়েন্ট যেটা কিউপি, এটা আমাদেরকে বের করতে হবে। মেয়ার হফের মেথড বেসিক বাদ, এবং হচ্ছে হলো কয়েল আর ক্যাস্টেলর মেথডে আর কি, ঠিক আছে। তো ইকুয়েশন হচ্ছে হলো আমাকে যেতে হবে, প্রথম হচ্ছে হলো মেয়ার হফ মেথডে, ঠিক আছে। 9.16 ইকুয়েশনটা যদি দেখে আসো, তোমার হচ্ছে এই যে 9.16 ইকুয়েশন, ঠিক আছে। মেয়ার হফ হচ্ছে হলো তোমার এই ইকুয়েশনটা ইউজ করতে বলছে, এবং হচ্ছে এটা লিমিটিং ক্যাপাসিটি এর উপরে যাইতে মানা করছে আর কি, হ্যাঁ। এটা হচ্ছে লিমিটিং, এই কারণে কিউ লিমিটেড, হ্যাঁ। কিউএল বের করার একটা প্রসেস আছে, কিউএল বের করার ফর্মুলাটা হচ্ছে এইটা, 0.5 PA NQ * 10 phi, ঠিক আছে। পিএ হচ্ছে তোমার অ্যাটমসফিয়ারিক প্রেশার, যেটা হচ্ছে তোমার 100 কিলোনিউটন পার মিটার স্কোয়ার, অথবা হচ্ছে 2000 পাউন্ড পার এসএফটি, এটা ইউজ করতে পারো। ফাই এর মান হচ্ছে তোমার এফেক্টিভ সয়েল ফ্রিকশন অ্যাঙ্গেল বিয়ারিং স্ট্র্যাটামে ইউজ করতে পারি আমরা, ঠিক আছে। ওকে, ডান। আচ্ছা, এরপরে তোমার আমরা যদি এই দুইটা জিনিস আমরা জেনে থাকি, তাহলে হচ্ছে আমরা ইয়েতে চলে যাই, ম্যাথে। আহ এইখানে তোমার এই ভ্যালুটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। এই জিনিসটা আমাকে বের করতে হবে, আমাদের হচ্ছে হলো তোমার স্কোয়ার পাইল, স্কোয়ার করলে হচ্ছে হলো তোমার ইয়ে করে স্কোয়ার মানে ক্রস সেকশন এরিয়া পেয়ে যাবো আর কি, হ্যাঁ। আচ্ছা, একটু দাঁড়াও।
ওকে, তারপরে আছে হচ্ছে তোমার ফাই এর মান হচ্ছে হলো তোমার 35 ডিগ্রি, এবং এন কিউ এর ভ্যালু হচ্ছে তোমার এই যে টেবিল 9.5 থেকে পেয়ে যাবা আর কি। হ্যাঁ, এই যে 9 এন কিউ এর ভ্যালু তোমার আমরা এখান থেকে এই যে 9.5, সরি 9.5, 9.5 বলো না 15 বলবো, দেখি 9.5, টেবিল 9.5, টেবিল 9.8, 9.5 তোমার ফাই এর মান মনে হয় 34 বা 35 আর কি, 34 বা 35 হলে এটার সঙ্গে তোমার এনকিউর মান কত এখান থেকে তুমি জেনে নিতে পারবা ইজিলি। হ্যাঁ, তো জেনে নিলে হচ্ছিল তোমার কিউ প্রাইম, যেটা কিউ প্রাইম পাবা গামা ইন্টু এল, গামার মান হচ্ছিল 18, আর এল হচ্ছিল তোমার পাইলের লেন্থ 20 মিটার। ঠিক আছে, তাহলে আসতেছে কত, 360 কিলোনিউটন/মিটার স্কোয়ার। তাইলে তুমি যদি এই মানটাকে তুমি এখানে যদি বসাইতে চাও, তাহলে হচ্ছে কিভাবে বসাবা, এপি কিউ প্রাইম ইন্টু এন কিউ স্টার। এন কিউ হচ্ছিল আমি জানি, কিউ প্রাইম এই যেখান থেকে পাইছি, এপি এর মান স্কোয়ার পাইলের জন্য। ঠিক আছে, তাইলে 8528 কিলোনিউটন। আর এটা কি আমাকে একটা নির্দিষ্ট লিমিটের উপরে যাওয়া যাবে না বলে দিছে, সেই লিমিটটা হচ্ছে কত, এপি ইন্টু এইটা 0.5 পিএ কিউ এন কিউ স্টার 10 5। হ্যাঁ, তাহলে তোমার এইটা তাহলে করো, এপি এর মান তো আমি জানি স্কোয়ার পাইলের জন্য 0.5 আছে, পি এর মান আমি জানি, পি এর মান হচ্ছিল তোমার অ্যাটমসফেরিক প্রেসার 100, এন কিউ এর মান বাইর করছি 10/35। তাইলে এই লিমিটের উপরে আমাকে যেতে আমি পারবো না আর কি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি তোমার কিউপি এর মান। বি আমার দরকার নেই, বেসিক মেথড আমি বলছিলাম ক্লাসে পড়ানোর দরকার নেই। কয়েল ক্যাস্টেলরটা হচ্ছিল তোমার এখান থেকে আসে। কয়েল ক্যাস্টেলো ইজি, আমাকে হচ্ছে ইকুয়েশন দিয়ে দিছি, ইকুয়েশন দিয়ে দেওয়ার পরে কয়েল ক্যাস্টেলো মেথডে হচ্ছে যেটা বলে যে তোমার একটা নির্দিষ্ট হচ্ছে তোমার এমবেডমেন্ট লেংথ পর্যন্ত তোমার হচ্ছে ইয়াটা বাড়ে, তোমার স্ট্রেসটা বাড়ে, তারপর হচ্ছে তোমার স্ট্রেট লাইন হয়ে যায়। হ্যাঁ, তাইলে তোমার ইকুয়েশন 9.36 যদি যাও, তোমার কিউপি ইকুয়াল টু কিউ প্রাইম এন কিউ স্টার ইন্টু হচ্ছে তোমার এপি প্রাইম। হ্যাঁ, তোমার যদি না কথা শোনা যায় বললো আমাকে একটু। তো এল বাই ডি যদি বের করতে চাই, এল এর মান হচ্ছে 20, ডি এর মান হচ্ছে 0.407, তো এটা করলে তোমার 50 আসে আর কি, অ্যারাউন্ড, সরি 50 আসে। ঠিক আছে, তো এই 50-র মানটা আমাকে বসাবো, এবং ফাই এর মান 35 ডিগ্রি, এটা আমাকে বসাইতে হবে তোমার ফিগার 9.15-এ। যাও, এই যে ফিগার 9.15, এখানে তোমার ইসে এমবেডমেন্ট লেন্থ হচ্ছে 50, এখান থেকে তুমি হচ্ছে 35 ডিগ্রি অ্যাঙ্গেল কি পাবে, 34 আর 36-এর মাঝ দিয়ে একটা লাইন চলে গেছে। ঠিক আছে, এখানে টাচ করবে এবং এটা উপরের দিকে চলে যাবে। ঠিক আছে, উপর দিকে গেলে তুমি এন কিউ স্টারের মান পাবা। হ্যাঁ, তো এখানে তোমার এনকিউ স্টারের মান পাইছে 34 পাইছে। তো এপি এর মান তো জানোই, তাহলে হতেছে কি 2020-28 কিলোনিউটন আর কি। তো এখন হইতেছে কি তোমার এটা বোঝা যাচ্ছে যে কিউপি যেটা আমি কোয়েলার ক্যাস্টেলো থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে খুব বেশি, তো অ্যাভারেজ করছে আর কি। তো আমরা কেউ তো তোমার ইয়ে করি নাই, হ্যাঁ আমরা তো বেসিক করি নাই। বেসিক যদি না করি, শুধু একটা বললে একটা নিবা, আর দুইটার মধ্যে তোমার দুইটা নিলে দুইটার অ্যাভারেজ করবো আর কি আমরা। ঠিক আছে, আচ্ছা। তো 9.2, এটা তো আশা করি সবাই বুঝা গেছে। হুম, 9.2 যেটা, এটা হচ্ছে তোমার একটা পাইপ পাইল দিয়ে, এটার আউটসাইড ডায়ামিটার হচ্ছে তোমার 457, এবং হচ্ছে এটা এমবেডেড লেন্থ দেওয়া আছে, পাইল হচ্ছে তোমার লেয়ার স্যাচুরেটেড ক্লে এর মধ্যে আছে 20 মিটার আর কি। হ্যাঁ, তো এইটার সাবসয়েল ডিটেল গুলো দেওয়া আছে 0 থেকে 3 মিটার, 3 থেকে 10 মিটার, 10 থেকে 30 মিটার, স্যাচুরেটেড ইউনিট ওয়েট গুলো দেওয়া আছে, এবং তোমার আনড্রেনড শিয়ার স্ট্রেংথ যেটা, সেটাও তোমার এখানে দেয়া আছে। ঠিক আছে, গ্রাউন্ড ওয়াটার টেবিল লোকেট করা আছে তোমার গ্রাউন্ড সারফেস থেকে 3 মিটার উপরে, এবং হচ্ছে আমি কিউপিটা বের করবো কিভাবে, মেয়ার অফ এবং বেসিক, অবশ্যই বাদ, বেসিক বাদ, মেয়ার অফ থেকে শুধু বের করবো। তো ইজি, আমাকে হচ্ছে কিউপি ইকুয়াল টু আমার এনসি এর মান এখানে হবে কি 9। ঠিক আছে, তোমরা যদি মেয়ার অফের প্রসেসটা পড়ো দেখতে পাবা যান এনসি এর মানটা হবে কি তোমার 9। হ্যাঁ, 9 ইন্টু সিইউ ইন্টু এপি। তাইলে তোমার এটা হচ্ছে আমার কোন লেভেলে আছে এটা আমাকে ফার্স্টে বের করতে হবে। ঠিক আছে, তোমার লেভেলটা হচ্ছিল তোমার 20 মিটার আই গেস, নাকি দেখি পাইলটা 20 মিটার আর কি। হ্যাঁ, 20 মিটার হচ্ছিল তোমার লেংথ কোনটা, তোমার 0 থেকে 3, 3 থেকে 10, 10 থেকে 30, এই লেভেলে আছে। তো এই লেভেলে হচ্ছে সিউর মান হচ্ছে 90, এই যে এই লেভেলে সিউর মান হচ্ছে কত আমার 90 আর কি। ঠিক আছে, তাহলে কিউপি এর মান হচ্ছে কত তোমার 90 ইন্টু আমাদের গোল পাইল, πd² / 4। হ্যাঁ, তাইলে আমরা কত পাইতেছি, উম, উম, এইটা। হুম, তো এখন আমাদের তো বেসিক করার দরকার নেই, সো একটা মান নিলেই আমাদের যথেষ্ট। ঠিক আছে, এখন তোমার কিউপি যদি আমরা চাই আর কি, হ্যাঁ এসপিটি আর সিপিটি রেজাল্টের থেকে আমাদের হচ্ছে কিছু মেয়ার হফ কিছু পয়েন্ট সাজেস্ট করছে আর কি। হ্যাঁ,
তোমার এটা হচ্ছে হলো, আমি যদি তোমার কিউপি যেটা আমাদের মনে করো যে এত টেবিল নেই, কিছু নেই, আমাদের শুধু এসপিটি ডাটা আছে আর সিপিটি ডাটা আছে। এসপি ডাটা হলো স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট আর কোন পেনিট্রেশন টেস্ট ডাটা আছে। তখন আমি কি করব? ঠিক আছে, তখন হচ্ছে হলো আমরা কি করতে হবে আমাদের আলটিমেট যে পয়েন্ট রেজিস্ট্যান্স যেটা আছে সেটা আমাদেরকে তোমার বের করতে হবে হলো ওই ভ্যালুটা থেকে। এখন আমি ক্লাসে বলছিলাম তোমার N60 ভ্যালুটা হচ্ছিল তোমার কি, N60টা হচ্ছে হলো আমার আমি হচ্ছে হলো তোমার সাইটে, আমরা সাইটে যখন তোমার ক্যালকুলেশন করি, ক্যাপাসিটি তোমার সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি ক্যালকুলেশন করার জন্য তোমার হচ্ছে লাগে কি তোমার এসপিটি এন ভ্যালু আর কি। ঠিক আছে, তো এসপিটি এন ভ্যালু যখন আমাদের লাগে তখন হচ্ছে হলো তোমার আমরা বিভিন্ন লেয়ারে তোমার হচ্ছে হলো তোমার হ্যামার দিয়ে ব্লো দেই। ঠিক আছে, প্রত্যেকটা লেভেলে যে লেভেলে হচ্ছে হলো তোমার কম্প্যাক্ট করতে যত বেশি সংখ্যক ব্লো দেয়া লাগবে সেই লেভেল হচ্ছে হলো তোমার তত ভালো। ঠিক আছে, আর যদি এন ভ্যালু হচ্ছে তোমার কম যদি হয় তাহলে খারাপ, আর এন ভ্যালু যদি বেটার হয় তাহলে বেশি হয় তাহলে ওই সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি মোটামুটি ভাবে ভালো, এখানে সেটেলমেন্ট চান্স কম। তো এন ভ্যালু হইতেছে আমরা এই জন্য হইতেছে আমরা টার্গেট করি যে কোন লেয়ার পর্যন্ত হইতেছে তোমার ফাউন্ডেশনটাকে নামাবো বা পাইলটাকে রেস্ট করবো, এটা ডিপেন্ড করতেছে এন ভ্যালুর উপরে। দেখা যাচ্ছে যে আমাদের যদি 8-এর নিচে হয়, হুম, আমাদের উপরের থেকে নিচে, তা আমরা উপর থেকে যদি খারাপ হয় তাহলে আমরা শ্যালো ফাউন্ডেশন এখানে দিতে পারবো না আর কি। হ্যাঁ, কোনো জায়গায় যদি 8-এর উপরে বেশি হয়, মনে করো ডিপের দিকে যাইতেছি, তাহলে আমাদের ওই লেভেলে তোমার পাইলের মানে 8-এর নিচে হইলে তোমার পাইল নিয়ে ওই যে পর্যন্ত তোমার 8-এর উপরে যাচ্ছে ওই পর্যন্ত হচ্ছে হলো তোমার পাইলটা নিতে হবে 8 বা 10-এ আর কি ভ্যালু। হ্যাঁ, তো N60 হচ্ছিল তোমার কি এই যে হ্যামারের জন্য তোমার হচ্ছে এনার্জি কারেকশন করা লাগে। তো এনার্জি কারেকশন করলে যে ভ্যালুটা হয় সেটা হচ্ছে তোমার N60 আর কি। হ্যাঁ, 60% এনার্জি এফিসিয়েন্সি আর কি। তো এটাকে তোমার L/D দিয়ে গুণ দিলাম আমরা। ঠিক আছে, তো তোমার গুণ দিয়ে দিলে যেটা হচ্ছে যে আমাদের তোমার আর ক্যাপাসিটি হচ্ছে আমাদের কত, 4 × PA × N60 আর কি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার আলটিমেট ক্যাপাসিটি। হ্যাঁ, তো N60টা হচ্ছে তোমার কি অ্যাভারেজ ভ্যালু স্ট্যান্ডার্ড পেনিট্রেশন নাম্বার নিয়ার পাইল পয়েন্ট আর কি, আমাদের যেখানে পাইলটা আছে। ঠিক আছে, ওইখান থেকে তোমার 10D অ্যাবভ এবং হচ্ছে 4D বিলো। ঠিক আছে, ওই লেভেলে তোমার N60-র ভ্যালু কত সেটা আমাকে বের করতে হবে। তারপরে আসতে হচ্ছে তোমার অ্যাটমসফেরিক প্রেশার ওই লেভেলটা তোমার কত আছে সেটা আমাকে চেক করতে হবে আর কি। আর ব্রয়েডের প্রসেসটা আমার দরকার নেই, মেয়ার হফটা আমাদের কি বলছে যে তোমার কিউপি ইকুয়াল টু কি তোমার কিউসি ধরে নিতে। হুম, তো আমাদের একটা কংক্রিট পাইল, আমাদের যেটার সাইজ হচ্ছে তোমার কি এই যে এটা, তো এটা হচ্ছে ক্রস সেকশনটা দেয়া আছে স্যান্ডে। হ্যাঁ, পাইলটা হচ্ছে 12 মিটার লং এবং হচ্ছে তোমার N60 হতেছে তোমার ডেপথের সাথে সাথে N60 ভ্যারি করছে। তো আমার 9.36 নাম্বার ইকুয়েশন, 7 নাম্বার ইকুয়েশন থেকে আমাকে ইয়াটা বের করতে হবে। হুম, তো পাইল হচ্ছিল তোমার গ্রাউন্ড সারফেস থেকে 12 মিটার নিচে, গ্রাউন্ড সারফেস এখান থেকে 12 মিটার, এখান থেকে নিচে। তো 12 মিটার থেকে তোমার 4D উপরে দিবা, আর হচ্ছিল তোমার না 10D উপরে দিবা এবং হচ্ছিল 5D নিবা। ঠিক আছে, পাইল টিপের থেকে, তাইলে দেখা যাচ্ছে যে 4D যদি উপরে নিই আমাদের এই আম, কি বলে, হ্যাঁ 10D অ্যাবভ হচ্ছিল আমাদের সাইজ কত, এই যে এইটা, এইটাকে যদি আমরা 10D দিয়ে গুণ দিই তাহলে আসতেছে হলো কত, আমাদের একটু ক্যালকুলেটর দেখি, 10 × 0.305, 3.05 আর কি। তো অলমোস্ট আর কি 9। হ্যাঁ, মানে ওইখান থেকে টোটাল ডেপ থেকে এই এটুক বাদ দিলে আর কি। আর তোমার ওইটা থেকে হচ্ছে 5D নিচে, 5D নিচে আর কি পাইল টিপের। তো তুমি ওই আমাদের যে লেভেলটা আছে মানে 12 মিটারে যে রেস্ট করতে তার সাথে 5D অ্যাড করো। ঠিক আছে, তাইলে দেখা যাচ্ছে যে তোমার মোটামুটি এই জায়গায় আর কি এইখানে, তো ওই উপরের লেভেলটা পর্যন্ত নিতে হয়। তো 18, 11, 17 আর 20 এই চারটা ভ্যালুর অ্যাভারেজ করে নিলেই তোমার হচ্ছে হলো আমরা কি অ্যাভারেজ N60 পেয়ে যাবো আর কি। ঠিক আছে, হ্যাঁ গেল। আচ্ছা, তো এটা করার পরে আমাদের কিউপি এর মান তাহলে কত আসতেছে, AP × QP, এপি যদি পাই, আর কিউপি হচ্ছে কি তোমার 0.4 × PA ইন্টু হচ্ছে N60 ইন্টু L/D, যেটার মান হচ্ছে অবশ্যই তোমার কি হইতে হবে, ওই যে AP × 4 PA × N60 এইটার থেকে নিচে আসতে হবে। হ্যাঁ, তো তুমি এপি এর মান যদি তুমি বের করতে চাও তাহলে এটা যদি আমি লিখি, এপি এর মান হচ্ছে তোমার 0.305, আর 0.4 × এপি এর মান হচ্ছে 100, N60 হচ্ছে 17, এল এর মান 12 আর ডি এর মান হচ্ছে কি 0.305। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি 2488.8 কিলোনিউটন পেয়ে যাচ্ছি।
তাইলে এইটা তোমার কত আসলো এটা এখান থেকে বের করে ফেলতে পারবো। আর আমাদের ব্রয়েডের ইকুয়েশন যেটা, এই যে এটা আমাদের প্রয়োজন নাই, ঠিক আছে, 9.38। আচ্ছা, এরপর আছে হচ্ছিল আমাদের কি ফ্রিকশনাল রেজিস্ট্যান্স, ঠিক আছে, এটা বেশ ইম্পর্টেন্ট আর কি। ফ্রিকশনাল রেজিস্ট্যান্সটা তোমার, হ্যাঁ, আমাদের তো এতক্ষণ ধরে হচ্ছে আমরা কি দেখলাম, তোমার হচ্ছে তোমার টিপ বিয়ারিংটা দেখলাম আর কি, ঠিক আছে। টিপ বিয়ারিং ছাড়া হচ্ছে পাইল হচ্ছে লোড ট্রান্সফার করে হচ্ছে তোমার কিসের মাধ্যমে, স্কিন ফ্রিকশনের মাধ্যমে। এই ফ্রিকশনাল রেজিস্ট্যান্স যদি কিউএস হয় তাহলে সামেশন অফ, মানে তোমার যে কয়টা লেয়ার থাকবে সেই লেয়ার গুলার বেসিক বরাবর তোমার হচ্ছে তোমার সারফেস বরাবর, ঠিক আছে। তোমার ধরো 4-5টা লেয়ার আছে, প্রত্যেকটা লেয়ারের লেংথ L1 L2 L3 L4 এরকম ভাবে লেংথ, এবং হচ্ছে কি সেই লেভেল গুলার ফ্রিকশনাল তোমার কনস্ট্যান্ট থাকবে একটা প্রত্যেকটা লেয়ারের জন্য। তো অনেকগুলো লেয়ার দিয়ে যদি হচ্ছে তোমার পাইলটা পাস করে, প্রত্যেকটা লেয়ারের জন্য সেটা তোমাকে অ্যাড করতে হবে। তো সেটাই এখানে করছে তোমার। কিছু কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যেমন হচ্ছে কিভাবে তোমার পাইলটা ইনস্টল করতেছি। ড্রিভেন পাইল যদি তোমার স্যান্ডে হয় তখন হইতেছে কি তোমার যে ভাইব্রেশনটা হচ্ছে সেটা হলো তোমার সয়েলের চারপাশে, এই সরি পাইলের চারপাশে সয়েলটাকে ডেন্সিফাই করতে সাহায্য করে ড্রিভেন ড্রিভেন পাইলগুলো স্যান্ডে। তখন হইতেছে দেখা যায় সেগুলো তোমার ফ্রিকশন পাইল হিসাবে তোমার বেশি এফেক্ট করে, ঠিক আছে। সয়েলটার বেশ মানে তোমার পাইলের চারপাশে 2.5 গুণ জায়গা তোমার ডেন্সিফাই করে দেয়। তো আবার ন্যাচারাল ভেরিয়েশন যেটা এফ এ ফিল্ডে, সেটা হতেছে তোমার আবার এখানে দেখাইছে, দেখা যাচ্ছে যে তোমার ডেপথের সাথে সাথে ইউনিট স্ক্রিন ফ্রিকশনটা তোমার লিনিয়ারলি বাড়তে থাকে, বাড়তে 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 তোমার 15 থেকে 20 পাইল ডায়ামিটার পর্যন্ত তোমার বাড়ে, এরপরে হচ্ছে স্ট্রেট হয়ে যায়। হুম, তো 15D ধরে আর কি। তো এই যে আর যেটা বললো যে হাই ডিসপ্লেসমেন্ট পাইল, মানে আমরা যে ড্রিভেন করে হচ্ছে যে মানে স্যান্ড ডিসপ্লেসমেন্টের মাধ্যমে যে পাইলগুলো তোমার ড্রাইভ করি, সেগুলো হচ্ছে তোমার সেগুলোতে তোমার লুজ স্যান্ড যদি ইউজ করি তাহলে স্কিন ফ্রিকশন তোমার বেশ হায়ার হয় আর কি। হ্যাঁ, তো তোমার ধরো হইতেছে তোমার জিরো, এখানে কি বলছে তোমার হইতেছে হলো যখন 0 থেকে L পর্যন্ত, এই যে এল প্রাইমটা হইতেছে কি আমার ক্রিটিক্যাল ডেপথ যেটা, হ্যাঁ ওই পর্যন্ত হইতেছে তোমার আমার ফ্রিকশন ফ্যাক্টরটা আমি এইভাবে বের করবো, কে সিগমা প্রাইম, সিগমা প্রাইম ইন্টু 10 ল্যামডা, ঠিক আছে। এইটা হচ্ছে এই যে ইউনিট ফ্রিকশনাল রেজিস্ট্যান্স এই পর্যন্ত যাবে, এরপর হচ্ছে স্ট্রেট হয়ে যায়। তার এরপরে তোমার এফটা হচ্ছে অন্যভাবে বের করতে হবে আর কি। হ্যাঁ, এখানে কে হইতেছে তোমার আর্থ প্রেসার কোএফিসিয়েন্ট, সিগমা নট হইতেছে ভার্টিক্যাল স্ট্রেস তুমি যে ডেপথে কনসিডার করতেছো, এবং ডেল্টাটা হচ্ছে কি তোমার সয়েলের পাইলের ফ্রিকশনাল অ্যাঙ্গেল। হ্যাঁ, তো তোমার যদি আমি বোর্ড বা জেটেড পাইল ইউজ করি তাহলে কে নটের একটা মান আসে, যদি লো ডিসপ্লেসমেন্ট ড্রিভেন পাইল ইউজ করি তাহলে কে নটের একটা মান, আর হাই ডিসপ্লেসমেন্ট ড্রিভেন পাইল ইউজ করলে আরেক ধরনের মান আসতেছে আর কি। হ্যাঁ, তো বিভিন্ন ধরনের পাইলের জন্য তোমার বিভিন্ন ধরনের মান আমরা ইউজ করি, এইচ পাইলের জন্য, স্টিল পাইলের জন্য, প্রিকাস্ট পাইলের জন্য মানগুলো হচ্ছে তোমার ডিফারেন্ট হয়। কোয়েলার ক্যাস্টেলো যেন তোমার ফর্মুলাটা দিছে, এটা হচ্ছে এখন পর্যন্ত তোমার মানে মোটামুটি ভাবে বিয়ারিং ফ্রিকশন রেজিস্ট্যান্স বের করার জন্য মোটামুটি ভাবে সয়েল রিপোর্ট টিপোর্টে বেশ ইউজ করে আর কি, বেশ ফেমাস আর কি। হ্যাঁ, এখানে যে ডেল্টাটা আছে না, এটা হচ্ছে তোমার পরে 0.8 পাই আর কি, এটা দিয়ে লেখা হয় আর কি। হ্যাঁ, তো আর্ট প্রেশারের সঙ্গে এমবেডমেন্ট রেশিওর এই যে চার্টটা, এটা আমাদের যখন ম্যাথ করবো তখন সেটা লাগবে। এবং হচ্ছে হলো তোমার কোরিলেশন, ঠিক আছে। এই যে ব্রডের ইকুয়েশনটা আবার দরকার নাই, তুমি যদি জানো, তুমি যদি এসপিটি ডেটা জানো, সেখান থেকে তুমি ফ্রিকশনাল রেজিস্ট্যান্সের ডেটাটাও তুমি পেয়ে যাবে এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, তো কোন প্রেজেন্টেশনের জন্য তুমি এভাবে একইভাবে পাবা, তোমার স্মার্টম্যান থেকে ওনার একটা কিছু ডেটা দিছিল, ঠিক আছে, এখান থেকে ওনারাও কিছু ডেটা দিছিল। তো আমরা দেখি কি বলছে। প্রথমে একটা ম্যাথ আছে যেটা হইতেছে বলতেছে কি যে এক্সাম্পল 9.3-তে তুমি যে পাইলটা বের করছো, সেই পাইলটার হচ্ছিল তোমার কি ম্যাগনিটিউড কিউএস যেটা, ঠিক আছে, তোমার স্ক্রিন ফ্রিকশন সেটা তোমাকে বের করতে হবে আর কি। হ্যাঁ, 9.45 সেটা ইউজ করতে বলছে। 9.45 ইকুয়েশন কোনটা, 9.45 হচ্ছে দিস ওয়ান, ঠিক আছে। মেয়ার হফ এটা হচ্ছে তোমার মানে কোন প্রেজেন্টেশনের সঙ্গে হচ্ছে সিপিটি ইয়াটা আর কি, কোরিলেশন, ঠিক আছে। আর 9.47 এটা ব্রড ইকুয়েশন, এটা আমার দরকার নেই, ব্রড ইকুয়েশন কোনোটাই প্রয়োজন নেই আমার, ঠিক আছে, শিখবো না আর কি। আচ্ছা, তো আহ এরপরে আছে হচ্ছে মেয়ারহফের প্রসেসে হচ্ছে তোমার এটার লোড ক্যারিং ক্যাপাসিটিও বের করতে হয়েছে। হ্যাঁ, তোমার আমার হচ্ছিল তোমার কি যে এইখানে যে আগে যে অঙ্কটা ছিল, আগের অঙ্কটায় পাইলটা ছিল হচ্ছে 12 মিটার পর্যন্ত ডেপথে, তাই না। হ্যাঁ, তো 12 মিটার পর্যন্ত তোমার হচ্ছে এন ভ্যালু দিয়ে দিছিল, এন 60 বিভিন্ন ভ্যালু দিয়ে দিছিল, সেগুলো নিয়ে আমি হচ্ছে যদি 8 দিয়ে ভাগ করি, আমি হচ্ছে তোমার কি পাবো, N60 অ্যাভারেজ ডেটাটা পাবো আর কি, ঠিক আছে। তো অ্যাভারেজ ডেটাটা যদি পাই তাহলে হইতেছে হলো তোমার N60 ভ্যালু থেকে আমি যদি এফএবিটা বের করতে চাই, মানে আমাদের অ্যাভারেজ ফ্রিকশনাল রেজিস্ট্যান্সটা আর কি, ওই যে এখান থেকে আছে,
আহ এই যে হাই ডিসপ্লেসমেন্ট পাইলের জন্য একটা, আর লো ডিসপ্লেসমেন্ট পাইলের জন্য একটা, এটা আমি বলে দিব তোমাদের কোনটা ইউজ করতে হবে। ঠিক আছে। আচ্ছা। তো এটা দিয়ে দিলাম, আমাদের হচ্ছে হলো তোমার এটা দিয়ে দিছি, এবং হচ্ছে পি এর মান হচ্ছে 100, N60 মান হতেছে তোমার কি এভারেজ হচ্ছে 10 আসছে, তাই না? আচ্ছা। তো তোমার টোটাল আসছে 20 কিলোমিটার/মিটার স্কোয়ার। এখন তাইলে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স পি ইন্টু এল ইন্টু এফ এ বি যদি করি, তাইলে হচ্ছিল তোমার আমাদের লেয়ার ওয়াইজ আমি বলছিলাম, ঠিক আছে? তো তুমি যখন পেইন্ট পাইলটা পেইন্টেড করবা, তখন হইতেছে ওটা সারফেস বরাবর কাজ করে। সারফেস মানে কি, একটা যদি চতুষ্কোণ পাইল থেকে পাইলের চতুর্দিকের সমষ্টি আর কি। তো সেটা হতেছিল একটা ডিরেকশন ইন্টু হচ্ছে কি তোমার কি 4। হ্যাঁ, 4 যদি করি তাহলে হচ্ছে পেয়ে যাচ্ছি, এবং হচ্ছে লেংথ হতেছে কত তোমার 12, আর এভারেজ তো তোমার 20 বের করছি, 292.8 কিলোনিউটন। হ্যাঁ। আর ইকুয়েশন 9.47 দিয়ে যদি হিসাব করি, তাহলে এফ এ বি আসতেছিল তোমার কত, না এটা আমার দরকার নাই, তো বল দিছি ব্রয়েড করার দরকার নেই। তো মেয়ারহফের প্রসেস থেকে, হ্যাঁ আমাদের ব্রয়েডের প্রসেসটা বাদ, ঠিক আছে, মেয়ারহফের প্রসেস থেকে ওই যে আগের অঙ্কটা যে করলাম, তোমার কিউপি হইতেছে 633 পাইছিলাম, দেখে আসি। এই যে 633 পাইছিলাম, ঠিক আছে। আর কিউএস পাইসি হচ্ছে কত, এই এই যে এটা, হ্যাঁ এটা দিয়ে দিছি। তোমার ফ্যাক্টর অফ সেফটি 3, হ্যাঁ, আর ব্রডের ইকুয়েশন আমার দরকার নেই। হ্যাঁ, ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার 9.1 এক্সাম্পল, যেটা এটা তো বুঝছো আই গেস সবাই, তাই না? এটা তো আই থিঙ্ক, মানে কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু বলতে পারো। আচ্ছা। এক্সাম্পল 9.1-এ আমাদের যে পাইলটা আছে সেটা ফ্রিকশনাল রেজিস্ট্যান্স আমাকে বের করতে হবে আর কি, ঠিক আছে। ইকুয়েশন 9.41 9.42 থেকে আমরা হচ্ছে হলো তোমার বলে দিছে হচ্ছে হলো কে এর মান 1.3, আর ডেল্টার মান হইতেছে হলো তোমার 0.8 ইউজ করতে আর কি, ঠিক আছে। আমাদের তো এটা কি ধরনের পাইল ছিল, স্কোয়ার পাইল, কংক্রিট পাইল বলছে কি, স্টিল পাইল কি এটা, উম, জানি না, স্টিল পাইল প্রবাবলি, নাকি কংক্রিট পাইল কে জানে। আচ্ছা, তো কে 1.3 ইউজ করতে বলছে আর কি, হ্যাঁ। 9.41 and 9.42, 9.41 9.42টা দেখে আসি আমরা। 9.41 দিস ওয়ান, হ্যাঁ। এই যে এই ইকুয়েশনটা, 9.42, এই যে এই দুটো ইকুয়েশন থেকে বের করতে বলছে, আর 9.44 এই ইকুয়েশনটা আমাদেরকে কাজে লাগবে আর কি, হ্যাঁ। তো আমরা যাই, আহ হয়ে গেল। হুম। তো তোমার যদি সলিউশন করি, আমাদের হচ্ছে হলো এল প্রাইম ইকুয়াল টু কত, 15D, ঠিক আছে। আমাদের এল হচ্ছে হলো তোমার 15 ইন্টু ডি এর মান হচ্ছে 0.047, তো এটা আসতেছিল তোমার 6.1। হ্যাঁ। আর তোমার 9.14-এ হচ্ছে হলো আমরা ইয়া করব, মানে তোমার কোন লেভেল থেকে আছে সেটা আমাদের হিসাব করতে হবে ফার্স্টে। তো ফার্স্টে হইতেছিল তোমার জেড ইকুয়াল টু 0। জিরো যখন হয়, জিরোতে হচ্ছিল তোমার কোনো ধরনের টিপ বিয়ারিংও নাই, কোনো ধরনের ফ্রিকশনাল রেজিস্ট্যান্সও নাই। তো আমাদের 6.1 মিটার পর্যন্ত ডেপথ যদি আমাদের যাই, মানে তোমার এই যে এল প্রাইম পর্যন্ত, এই লেভেলটা পর্যন্ত, এই যে এই লেভেলটুক পর্যন্ত যদি যাই, হ্যাঁ, তখন কি অবস্থাটা দাঁড়ায়। তখন হচ্ছিল তোমার এই গামা ইন্টু হচ্ছিল তোমার জেড। গামার মান কত আমার, গামার মান মনে হয় 18 ছিল। হ্যাঁ। আর ইয়া হচ্ছে জেড হচ্ছিল তোমার 6.1, তাহলে 110 কিলোমিটার/মিটার স্কোয়ারের মতো আসতেছে। তো আমার এই দুটো যদি পাই, আমি হচ্ছিল তোমার আহ আচ্ছা, তো এফ এর মানটা আমি হচ্ছিল তোমার এখান থেকে বের করে ফেলতে পারতেছি, ঠিক আছে। কে ইন্টু সিগমা নট প্রাইম 10.5। আচ্ছা, একটা সেকেন্ড একটু দাঁড়াও।
আচ্ছা সরি, কোথায় ছিলাম? আচ্ছা, এফ এর মানটা বের করতে হবে, ঠিক আছে। তো তোমার কে ইন্টু ডেল ফাই ফাই ডেল নট ফাই সিগমা নট ইন্টু ট্যান ডেল্টা, তাইলে হচ্ছে তোমার কে এর মান 1.3 ইউজ করতে বলছে। তারপরে আছে হচ্ছে সিগমা নটের মান তুমি বের করো। সিগমা নট হচ্ছে তোমার 109.8, 10 ইন্টু হচ্ছে তোমার 0.8 ইন্টু হচ্ছে 35, ঠিক আছে। তাইলে আসতেছিল কত? 76 কিলোমিটার পার মিটার স্কোয়ার। হ্যাঁ, এখন তুমি কিউএস যদি বের করতে চাও, কিউএসটা আমি কিভাবে বের করবো? F0 থেকে এফ জেড ইকুয়াল টু 6.1 মিটার আর কি, হ্যাঁ, বাই টু অ্যাভারেজ আর কি, ওই দুইটা লেভেলের অ্যাভারেজ। হ্যাঁ, জিরো থেকে, কারণ ওটা ট্রায়াঙ্গুলেট করে আসতেছে, তো ওই দুইটা অ্যাভারেজ। তো জিরোতে, শুরুতে তো জিরো, আর হচ্ছে হলো ওই লেভেল হচ্ছে কত? 76 আর কি, 76/2, কারণ অ্যাভারেজ করতে হবে। ইনটু হচ্ছে হলো তোমার ওই লেভেলটুকের হচ্ছে তোমার সারফেস এরিয়া। তো ওইটা কতটুকু? ওইটুকু সারফেস হচ্ছে হলো 4 ইন্টু ইয়া, এবং হচ্ছে ওই লেভেলটুকের থিকনেস হচ্ছে কত তোমার? 6.1। ওই লেভেলে তোমার যদি মাল্টিপল লেয়ারের ইয়া থাকে, তাহলে মাল্টিপল লেয়ার গুলো যোগ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে জেড 6.1 থেকে হচ্ছে নিচের দিকে কতটুকু, সেটা আমাকে বের করতে হবে আর কি, ঠিক আছে। সেখান থেকে নিচেরটুকু কতটুকু? 7 আমাকে ফ্রিকশন ফ্যাক্টর মান পাইছি 75.9, ইন্টু হতেছিল তোমার কি আমার লেয়ার, লেয়ার হইতেছিল বাকিটুকু কত? 20 থেকে, এটাও 6. তাহলে 20 মিটার যদি থাকে, 20 থেকে 6.1 যদি আমি বাদ দিই, তাইলে হতেছে বাকিটা আমি পেয়ে যাচ্ছি আর কি, ঠিক আছে। তো এখানে যদি তোমার মাল্টিপল লেয়ার থাকে, মাল্টিপল লেয়ারের জন্য কিন্তু তোমার এই যে এই ভ্যালুগুলো তোমার একটু মানে আলাদা আলাদা ভাবে ক্যালকুলেশন করতে হবে আর কি, হ্যাঁ। আচ্ছা, তো তোমার পাওয়া গেল এটা। এখন পার্ট বি, ইকুয়েশন 9.44, সেটা থেকে যদি আমি বের করতে চাই, সেটার ইকুয়েশন ডিরেক্টলি হচ্ছে এইটা। হ্যাঁ, কিউ নট প্রাইম হচ্ছিল তোমার কত? 20 ইন্টু 18, ঠিক আছে। আমাদের তোমার আহ, ওই লেভেলটা আর কি, হ্যাঁ। কিউ নট প্রাইমটা হচ্ছে তোমার ইয়ে করতে হবে, অ্যাভারেজ করতে হবে, ঠিক আছে। কিউ নট প্রাইমের মানটা তো 20 ইন্টু 18 ডিভাইডেড বাই হচ্ছিল তোমার 2, তাহলে কত আসতেছে? 180। আর এল বাই ডি এর মান তোমার ওই আগের বারের মতো 50 আসছে আর কি। তো ওইটা ওই যে ওই টেবিল থেকে তুমি হচ্ছে 35 আসে, যে এটা তুমি হচ্ছে হলো তুমি বের করতে পারবে আর কি। হুম। তো ফিগার যদি 9.17 হয়, আর কে এর মান হচ্ছিল তোমার, ফিগার ফিগার 9.17 থেকে আমি কে এর মানটা আমি বের করতে পারবো আর কি। একটু দেখে আসি ফিগার 9.17 কে এর মান। হ্যাঁ, তোমার এমবেডমেন্ট রেশিও ছিল কত? ছিল এল বাই ডি, দেখে আসি। এল বাই ডি হচ্ছে 50 আর কি, দেখি। এল বাই ডি 50, 50 তো এখানে 50, 9.7 তো 50 নাই। এল বাই ডি, এল বাই ডি তোমার হচ্ছে হলো কই গেল? এল বাই ডি তোমার এখানে 50 হয়, আর ফাই এর মান হচ্ছে 35। এটা প্রজেকশন করে বের করছে আর কি, হ্যাঁ, মানে পিছন দিকে বাড়ায় দিয়ে তারপরে হচ্ছে হিসাবটা করছে, এখানে চার্টে পুরাটা দেয় নাই। তো তোমার 35 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য কে এর মানটা এখানে বের করছে যেভাবে সেটা হচ্ছে এগুলো পিছন দিকে নিছে, আর এটার পিছন দিকে নিয়ে তোমার 50 পর্যন্ত একটা লাইন, আর ওইটার থেকে হচ্ছে তোমার কত হয় আর কি, হ্যাঁ, সেটা ওই লাইনে টাচ করে এই দিক দিয়ে বের করছে। তো আমি চেষ্টা করব তোমাদের এমবেডমেন্ট লেন্থটা হতেছিল যদি দিয়ে দেওয়া হয়, তোমার পুরাটা যাতে করে দেওয়া যায় আর কি, হ্যাঁ। এখানে নাই আর কি, এমবেডমেন্ট 50 পর্যন্ত নাই আমাদের দেওয়া। তো এরপরে হচ্ছিল তোমার কিউএস যদি বের করতে চাই, তাইলে কি কি আসতেছে? কে ইন্টু তোমার ফাই নট হচ্ছে 180, যে তোমার পাইলাম। হুম, টেন হচ্ছিল তোমার 0.8 ইন্টু 35, ইন্টু হচ্ছিল তোমার তোমার পি এর মান হচ্ছে তোমার সারফেস এরিয়া, সারফেস প্যারিমিটার, এবং হচ্ছে এল। হ্যাঁ, এটা পাইলে তোমার 1280 আর কি, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো আমি বলে, আচ্ছা সরি, তো তোমার কে এর মানটা হচ্ছে হলো আমাকে এখানে দিছি আর কি এখানে। তো আরেকটা জিনিস জাস্ট আমি একটু দেখি, দাঁড়াও। এখানে ওনারা সিগমা নট না,
আচ্ছা, এফেক্টিভ ভার্টিক্যাল স্টেপ স্ট্রেস তো ওইটা হচ্ছে হলো এই হিসাব করতে হবে আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার ওইটা আমরা বের করছি, বের করে এটা পাইলাম। আর এভারেজ ভ্যালু হইতেছে তোমার এ আর বি থেকে তোমার দুইটা এভারেজ করলে তোমার এত কিলো নিউটন আর কি, এটা ইউজ করতে বলছে আর কি। হ্যাঁ, পার্ট ডি কি দেখি, এক্সাম্পল পার্ট ডি অফ এক্সাম্পল, পার্ট ডি। আচ্ছা, ওই 9.1 এর পার্ট ডি এর এক্সাম্পলটা ইউজ করতে বলছে আর কি। ঠিক আছে, তো কিউপি যদি আমরা এটা পাই তাহলে অ্যালাউবলটা হচ্ছে কি ফ্রিকশন এবং হচ্ছে তো এইটা হচ্ছে তোমার পুরো একটা পাইলের সিঙ্গেল পাইলের ফুল ক্যাপাসিটি আর কি। ঠিক আছে, তো আমরা কি শিখলাম, আমরা হতেছে তোমার বিয়ারিং ক্যাপাসিটি বের করা শিখলাম ওই একটা পাইলে, এরপর হলো ফ্রিকশনাল রেজিস্ট্যান্স বের করা শিখলাম, এবং ওই দুইটা থেকে ফাইনালি তোমার ইয়েতে মানে অ্যাভারেজ কত আসে সেটা বের করলাম। টিপ বিয়ারিং থেকে আমরা মেয়ারহফ এবং কোয়েল ক্যাস্টেলও শিখছি। আর ইয়ার থেকেও তোমার মেয়ারহফের একটা প্রসেস আর কি, তোমার ওটা কি বলে ফ্রিকশনাল রেজিস্ট্যান্সের জন্য। ঠিক আছে, আমরাও একটা প্রসেস ইউজ করে সেইখান থেকে আমরা ডাইরেক্টলি পাইলে ক্যাপাসিটি বের করছি, এবং দুইটা ক্যাপাসিটি আমাকে কি করতে হয়েছে, অ্যাড করতে হয়েছে, অ্যাড করলাম টোটাল ক্যাপাসিটি পাইছি। ঠিক আছে, আচ্ছা, বলো এই পর্যন্ত মানে সব ঠিকঠাক আছে কিনা, কোনো মানে কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, যদি না থাকে তাহলে এক্সাম্পল আমরা হচ্ছে হলো 9.6-এ যদি যাই, কি বলছে, একটা 18 মিটার লম্বা, আচ্ছা এইটা তোমরা নিজেরা দেখে নিবা কিনা, এটা ইজি। ঠিক আছে, এইটা তোমাদের হোমওয়ার্ক থাকলো আর কি। ঠিক আছে, এই অঙ্কটা তোমরা একটু ট্রাই করবা 9.6টা। ঠিক আছে, যদি না বুঝো তাইলে হচ্ছে হলো তোমার আমার কাছে আসবে, এটা একটু ইয়ে করবো আর কি। হ্যাঁ, আচ্ছা, তো ফ্রিকশনাল রেজিস্ট্যান্স, স্কিন রেজিস্ট্যান্স ইন ক্লে, ক্লেতে হচ্ছিল তোমার কি বলছে যে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স ইন পাইলস ইন ক্লে ইজ অলমোস্ট অ্যাজ ডিফিকাল্ট টাস্ক ইন এস্টিমেটিং দ্যাট ইন স্যান্ড। ঠিক আছে, ক্লেতে তোমার মানে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স মানে দেখা যায় যে খুব কম থাকে আর কি, কারণ এগুলো তোমার যে ভ্যারিয়েবল গুলো থাকে এগুলো আসলে মানে হিসাব করাটা খুব কঠিন আর কি। হ্যাঁ, তো এর মধ্যে তোমার বেশ কিছু মেথড আছে, যেমন হচ্ছে তোমার ল্যামডা মেথড, এটা একটা আছে, এটা চলে। এরপরে আছে হচ্ছে হলো তোমার আলফা মেথড, আলফা মেথডটা মোটামুটি ভাবে ফেমাস। এবং আরো একটা আছে তোমার হচ্ছে হলো এই বিটা মেথড। হ্যাঁ, বিটা মেথডটাও তোমার বেশ আর কি ইউজ করে আর কি, বিভিন্ন জায়গায় দেখলাম আর কি। হ্যাঁ, বিটা মেথডটাই মানে ইউজুয়ালি ক্লেতে তোমার যে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স সেটা বের করার জন্য ইউজ হয়। তা আমি খুব সম্ভবত তোমাদের বিটাটা মানে এই মাঝখানেরটা হয়তো বা পড়াবো না, বা দেখি মাঝখানেরটাও দেখাই দিতে পারি। আচ্ছা, আগাইতে থাকি, তারপর এটা রিলেটেড ম্যাথ আছে। আচ্ছা, তো শুরুতে তোমার আমরা যদি ল্যামডা মেথডে যাই, ল্যামডা মেথড এই যে এনারা হচ্ছে হলো তোমার ল্যামডা মেথডটা আর কি দিয়ে গেছেন আর কি। এটা কি বলছে, ইজ বেসড অন দ্য অ্যাজাম্পশন দ্যাট দ্য ডিসপ্লেসমেন্ট অফ সয়েল ইজ কজড বাই পাইল ড্রাইভিং রেজাল্টস ইন এ প্যাসিভ ল্যাটারাল প্রেশার এট এনি ডেপথ দ্যাট দ্য অ্যাভারেজ স্কিন ইউনিট রেজিস্ট্যান্স। তো যে কোনো ডেপথে তোমার হতেছে হলো যে ল্যাটারাল প্রেশার আসবে, সেটা হতেছে তোমার এই যে এই ইকুয়েশনটা দিয়ে বের করতেছে। তো এটা হচ্ছে অ্যাভারেজ এফেক্টিভ ভার্টিক্যাল স্ট্রেস ফর এন্টায়ার এমবেডমেন্ট লেংথ, পুরো এমবেডমেন্ট লেংথের জন্য অ্যাভারেজ ভার্টিক্যাল স্ট্রেস আর কি। হ্যাঁ, সিইউ হইতেছে আন্ডারহ্যান্ড শিয়ার স্ট্রেংথ। তোমার যত নিচের দিকে যাবে লেংথ বাড়বে, তত ল্যামডার মানটা তোমার হচ্ছে চেঞ্জ হইতে থাকবে আর কি। হ্যাঁ, এবং হচ্ছে হলো তোমার কি ক্লে এর জন্য আমি ল্যামডার মানটা এই যে এই ইকুয়েশন দিয়ে আমি বের করে নিতে পারবো আর কি। তো যদি এরকম হয়, ও এটা এরকম যদি হয়, তোমার একটা পাইল আমি ড্রাইভ করছি বিভিন্ন জায়গায়, প্রত্যেকটা লেয়ারে হচ্ছিল আমার কি ইউনিট ইন আনড্রেন্ড কোহেশন ডিফারেন্ট। ঠিক আছে, আনড্রেন্ড কোহেশন গুলো ডিফারেন্ট, তাইলে হতেছে আমি যত নিচের দিকে যাব আমার এই লেভেলের জন্য হতেছে স্ট্রেস ডায়াগ্রাম একটা হবে, এই লেভেলের জন্য স্ট্রেস ডায়াগ্রাম একটা হবে, এই লেভেলের জন্য একটা স্ট্রেস ডায়াগ্রাম হবে, তিনটা ডিফারেন্ট স্ট্রেস ডায়াগ্রাম হবে। এখন আমাকে হচ্ছে এই তিনটে স্ট্রেস ডায়াগ্রামে এভারেজ এই মানে এরিয়া বের করতে হবে। এইটা একটা এরিয়া, এটা একটা এরিয়া, এটা একটা এরিয়া, তো এভারেজ এরিয়া যখন আমি বের করব, এই এরিয়াটার জন্য কতটুকু, এই এরিয়াটা কতটুকু, এই এরিয়া কত, টোটালটাকে টোটাল লেন্থ দিয়ে যদি ভাগ করি আমি মিন এফেক্টিভ স্ট্রেসটা পেয়ে যাব আর কি। ঠিক আছে, এটা হতেছে তোমার ল্যামডার মানটা, ল্যামডা প্রসেসে আর কি এটা বের করে আর কি। তো আলফা, যেটা আলফাটা হতেছে তোমার ইউনিট স্কিন রেজিস্ট্যান্স ক্লেই সয়েলে, এটা হতেছে তোমার এই নিচের নিম্নোক্ত ইকুয়েশনটা থেকে বের করা যায়, এফ ইকুয়াল টু আলফা ইন্টু সিইউ। আলফাটা হতেছে একটা এম্পিরিক্যাল অ্যাডহেশন ফ্যাক্টর, আলফার মানটা টেবিল 9.10-এ দেয়া আছে। হুম, তো এটার জন্য ইকুয়েশন হতেছে এইটা। আর এটার জন্য তোমার একটা অ্যাভারেজ ভার্টিক্যাল স্ট্রেস ওই একই রকম ভাবে, সি এর মান আবার বোর্ড পাইলে একটা, ড্রিভেন পাইলে একটা। ঠিক আছে,
তো এই ভ্যালুটা আবার আলফার মানটা আবার এই যে এই ভ্যালু তার তার জায়গায় বলে গেছে যে এই ভ্যালুটার সঙ্গে তোমার আলফার মানটা হচ্ছে তোমার আর কি মুভ করে। হ্যাঁ, তো ইকুয়েশনটা হচ্ছে এরকমটা দাঁড়ায়। এগুলো আমাদের দরকার নেই, যে কালস্ট্রুডের ইকুয়েশন গুলা দরকার নাই, আলফার মানটা দরকার নেই, বিটা মানটা দরকার আছে। ঠিক আছে, বিটারটা আমাদের ইকুয়েশনটা আমাদের প্রয়োজন আছে। বিটারটা কি বলছে, যখন আমরা পাইলগুলো যখন আমি স্যাচুরেটেড ক্লেতে আমি ড্রাইভ করতেছি, পোর ওয়াটার প্রেশারটা সয়েলের চারপাশে হচ্ছে তোমার বেড়ে যাইতেছে। তো এই যে এক্সেস পোর ওয়াটার প্রেশার বাড়তেছে নর্মাল কনসিডারেড ক্লে এর জন্য, এটা হচ্ছে তোমার কি বলছে, তো সিউর 4 থেকে 6 টাইমস আর কি। হ্যাঁ, তো এখানে যে আলফা মানগুলো আমরা বের করবো, এটা হচ্ছে তোমার সিউ বাই সিগমা নট এই টার্মটার সঙ্গে তোমার ডিপেন্ড করতেছে, এবং এগুলোর প্লাস্টিসিটি ইন্ডেক্স গুলো তোমার একইভাবে ভ্যারি করতেছে আর কি। হ্যাঁ, তো কি বলছে যে যখন আমাদের পাইলটা আমি স্যাচুরেটেড ক্লে এর মধ্যে ড্রাইভ করতেছি, তোমার সয়েলের চারপাশে হতেছে কি করতেছে, পোর ওয়াটারটা বেড়ে যেতেছে আস্তে 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 ক্লে এর চার মধ্যে দিয়ে, তোমার হতেছে কয়েক মাসের মধ্যে সেই প্রেশারটা আস্তে আস্তে ইয়ে করে যাচ্ছে, মানে ডিসিপেট করে। তখন হলো তোমার মানে ইউনিট ফ্রিকশন রেজিস্ট্যান্সটা ওই সময় যে স্ট্রেসটা হচ্ছে সেই স্ট্রেসের বেসিসে তোমাকে বের করতেছে। তো এটার জন্য হচ্ছে এই ইকুয়েশনটা বের ইউজ করে। ঠিক আছে, এফ ইকুয়াল টু বিটা ইন্টু সিগমা নট। তো আলফা যদি সিউ বাই সিগমা নটের উপরে ইয়ে করে, তো বিভিন্ন ধরনের পাইলের জন্য আমাদের তো ক্লোজড এন্ডেডই এগুলো ইউজ হয় আর কি মোস্টলি। হ্যাঁ, তো আর সিগমা নট হচ্ছে হলো এখানে ভার্টিক্যাল এফেক্টিভ স্ট্রেস, বিটা হচ্ছে হলো তোমার কে ইন্টু ট্যান ফাই ইন্টু সিগমা আর। সিগমা আর হচ্ছে হলো কতটুকু তোমার ড্রেন ফ্রিকশন অ্যাঙ্গেল, কে হচ্ছে কি তোমার আর্থ প্রেশার কোএফিসিয়েন্ট। হ্যাঁ, তো কে এর মানটা তোমার যদি অ্যাট রেস্ট অবস্থায় থাকে, তাহলে কে এর মান হলো 1 - সাইন ইন্টু ফাই আর নর্মাল কনসিডারেড ক্লে এর জন্য। আর ওভার কনসিডারেড ক্লে হইলে তোমার হইতেছে একটা রেশিও অ্যাড হয় আর কি। হ্যাঁ, ওসিআর ওভার কনসিডারেশন রেশিও আর কি, এটা অ্যাড হয় আর কি। হ্যাঁ, তো আহ এই ইকুয়েশন গুলো যদি কম্বাইন করে ইকুয়েশনটা পাওয়া যায়। আর ওকে, কোন পেনিট্রেশন টেস্টের সঙ্গেও তোমার এগুলা কোরিলেশন করা যায়। নর্মাল ফ্লাইট অগার এটা আমার দরকার নেই, এটা 9.14 প্রয়োজন নাই। ঠিক আছে, গ্র্যানুলার সয়েল এটাও আই গেস প্রয়োজন নাই। আমাদের কোহেসিভ সয়েল এটা কি দরকার আছে, না দরকার নাই। পয়েন্ট বিয়ারিং ক্যাপাসিটি অফ পাইলস রেস্টিং অন রক, রক দরকার নেই, রকের প্রয়োজন নেই। আচ্ছা, আমাদের ম্যাথে চলে যাই। ম্যাথে তোমার কি বলছে, এখানে একটা বেশ বড় একটা ম্যাথ আছে। ম্যাথটা দেখে আজকে একটা ম্যাথ দেখে শেষ করে দেবো। ঠিক আছে, তোমার 9.7 নাম্বার ম্যাথ আর কি। হ্যাঁ, তোমার একটা পাইপ পাইল আছে, যেটা হচ্ছে তোমার স্যাচুরেটেড ক্লের উপরে আছে, 9.24 নাম্বার ফিগারে দেয়া আছে। পাইলের জন্য তোমার স্কিন রেজিস্ট্যান্স কিউএস, আলফা মেথড, গামা মেথড, বিটা মেথড তিনটাতেই বের করতে হবে। বিটা মেথডে ফাই এর মান 30 ডিগ্রি ইউজ করতে বলছে সব লেয়ারের জন্য, এবং ক্লে হচ্ছিল তোমার 10, প্রথম উপরে হচ্ছে নর্মাল কনসিডারেড, এরপরে তোমার ওসিআর এর মান হচ্ছে তোমার ওভার কনসিডারেশন রেশিও 2 হয়ে গেছে। তো আমাদের অ্যালাউবল পাইল ক্যাপাসিটি আমাদেরকে বের করতে হবে আর কি। হ্যাঁ, ইউজ করতে বলছে তোমার এফএস এর মান 4। তো পার্ট এ তে যদি যাই, আমাদের ইকুয়েশন 9.59, এই যে এই ইকুয়েশনটা ইউজ করতে বলছে, আলটিমেট সাইড রেজিস্ট্যান্স আর কি। হ্যাঁ, 9.59 সামেশন অফ এ ইন্টু পি ইন্টু ডেল্টা এল। হ্যাঁ, এখান থেকে তোমাকে বের করতে বলছে এই যেটা। হ্যাঁ, এটা থেকে আমি কিউ বের করবো, দেখো এখানে বিভিন্ন লেয়ার আছে। তোমার স্যাচুরেটেড ক্লে লেয়ার আছে, সিইউ হচ্ছিল তোমার 25, গামার মান 16। আবার ক্লে নিচে গেলে হচ্ছিল তোমার সিইউর মান 2, তখন ওইখানে হচ্ছে 40। আবার গামা স্যাচুরেটেড হচ্ছে 17। হ্যাঁ, নিচে থার্ড লেয়ারটা হতেছিল তোমার ক্লে আর গামার মান ডিফারেন্ট, এবং হচ্ছিল তোমার ডায়ামিটারটা হচ্ছিল আমাদের কত, পাইলের ডায়ামিটার 457 mm। হ্যাঁ, তো এখানে প্রেসার ডায়াগ্রাম গুলা তোমার দেয়া আছে, প্রেসার ডায়াগ্রাম গুলা তোমাদের দেয়া থাকবে না, তোমাদের একটু কষ্ট করে ক্যালকুলেশন করে নিতে হবে। ঠিক আছে, প্রেসার ডায়াগ্রাম তুমি কেমনে পাবা, তোমার এই প্রত্যেকটা লেয়ার যেটা, হ্যাঁ তোমার সেটার হিসাবে তোমাকে, যেমন 16 × 3 করলে তুমি তো পিকটা পাবা আর কি। হ্যাঁ, 48। তারপরে হচ্ছে 16 × 3 এর সঙ্গে 48-এর সঙ্গে তুমি হইতেছে হলো এই যে এই লেয়ারটুকু তোমার গামা ইন্টু হচ্ছে হলো তোমার গামা থেকে তোমার 9.81 যদি তুমি বাদ দাও, দেখো কত আসে। আমার 9.81
আগে হচ্ছে ইয়া ছিল আমাদের হচ্ছে হলো কত 17 ছিল তাই না? 17 থেকে 9.81 যদি বাদ দিই 7.17 ইন্টু 7, অর্থাৎ 50 আসে আর কি, 50.33। 50.33 এর সঙ্গে যদি আমি 48 যোগ দিই তাহলে আসতেছে 98.33। তো এই ভ্যালুটা আমাদের পাওয়া গেল আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে আছে হচ্ছিল তোমার কি আমাদের এই লেভেলটা, হ্যাঁ। আমাদের 98.33 সঙ্গে আমাকে যোগ দিতে হবে হচ্ছে গামা, হচ্ছে হলো আমাদের কত, গামা হচ্ছে হলো, এক সেকেন্ড। আচ্ছা সরি, কল আসছিল একটা। তো তোমার এটার সঙ্গে হচ্ছে আমাকে অ্যাড দিতে হবে কত, 18 - 9.81, ঠিক আছে, 9.81। এটা আমি যদি আরেকটা অ্যাড করি, ইনটু হচ্ছে যদি আমি আমাদের কত লেয়ার থিকনেস কত 10 মিটার করলে আমাদের আসতেছে 180.23, এই যে পেয়ে গেছি, হ্যাঁ। আর এগুলো হতেছে বিভিন্ন লেয়ারের এরিয়া। তোমার প্রথমটা হতেছিল তোমার 0.5, আমি যদি ত্রিভুজ এরিয়া ইট করি 0.5 × 48 ইন্টু হচ্ছিল তোমার লেন্থ কত 3, তাহলে 72 পাবা, ঠিক আছে। তো এই 72 পাইছি। এর নিচেরটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম, নিচেরটা হচ্ছে 7 মিটার, তাহলে হচ্ছে কত আমার সামান্তরিকের ট্রাপিজিয়ামের কত ক্ষেত্রফল কত 98.48 ভাগ 2 ইন্টু হচ্ছে 7 যদি করি তাহলে 512। আর এটা হচ্ছে হলো তোমার কত, তাহলে এই দুইটা অ্যাভারেজ করো, 98.33 যোগ 180.23 ডিভাইডেড বাই হচ্ছে 2, সরি, ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে হলো তোমার কত, লেন্থ হলো 10, তাহলে 1392.8 মিটার হয়ে গেছে আমাদের, ঠিক আছে। তো প্রত্যেকটা লেয়ারের আমি হচ্ছে এরিয়া টেরিয়া সবকিছু বের করে ফেললাম। এবং হচ্ছে হলো তোমার এই যে আমাদের যে এটা পেরিমিটারটা, ঠিক আছে, এটা তুমি বের করবো আর কি। তো 0 থেকে যখন 3 মিটার, তখন লেন্থ হলো 3 মিটার, এটা হচ্ছে 7 মিটার, 3 থেকে 10, আর এটা হচ্ছে 10, ঠিক আছে। সিউর বিভিন্ন মান আছে 25, 40, 90। আলফার মান হচ্ছিল তোমার টেবিল 9.10 থেকে পাবো আমরা, হ্যাঁ, টেবিল 9.10 যদি দেখে আসি, দিস ইজ 9.10, হ্যাঁ। তোমার সিইউ বাই ভার্সেস পি এর বিভিন্ন মানের জন্য আলফার মানটা পাবো আমরা আর কি, হ্যাঁ। তো তোমার নিচে দেখি এখানে সিইউ ভার্সেস পি এর বিভিন্ন মান চেক করি। সিইউ ভার্সেস পি, হ্যাঁ, পি এ, আমাদের পি এর মান হচ্ছিল তোমার কত, 100 নাকি? হুম, সিইউ সিগমা নট, ও না না সরি, সিইউ সিইউ ভার্সেস সিগমা নটের মান প্রথমে হচ্ছে তোমার ওই লেভেলে সিইউ ভার্সেস সিগমা নট আমাদের কত আসতেছে এই লেভেলে, সিগমা নট তো হিসাব করব। এবং হচ্ছে তোমার কি এই প্রত্যেকটা লেভেলে 25, 40 এটা তো আমরা জানি, ঠিক আছে। 9.10 থেকে আমি হচ্ছে তোমার বিভিন্ন আলফার মানগুলো আমরা এখান থেকে বের করে নিব। বের করে নিলে তুমি যদি আলফা ইন্টু সিইউ ইন্টু তোমার আমাদের যে পি পেরিমিটার, পাইলে পেরিমিটার, এটা যদি গুণ দাও এবং হতেছে তোমার ওই লেভেলের লেন্থ যদি গুণ দাও, তুমি হতেছে কি পাইতেছো, ওই লেভেলের টোটাল যে তোমার ফ্রিকশন ফ্যাক্টর সেটা তুমি পেয়ে যাচ্ছ আর কি, ঠিক আছে। আচ্ছা, তো এভাবে হচ্ছে তুমি বাকি 3টা লেয়ারও করতে পারবা। 3টা লেয়ার করে তারপর হচ্ছে তোমার কিউএসটা তুমি অ্যাড করে দিছো আর কি 3টা লেয়ারের জন্য আর কি, হ্যাঁ। তো এটা যদি করি এরপরে, আজকে কটা হচ্ছে, আচ্ছা, হুম, এরপর করার পরে আমাদের আচ্ছা আজকে আই থিঙ্ক আজকে এই পর্যন্ত রাখি আর কি, হ্যাঁ। না এটা একটু দেখাই দিই। আচ্ছা, এরপরে ফ্রম 9.51 তোমার 5 এফ এবি যদি বের করতে চাই তাহলে ল্যামডা ইন্টু সিগমা নট প্লাস 2 সিইউ, ঠিক আছে। তো এখানে তোমার বিভিন্ন লেয়ার আছে আর কি, আমাদের 3 মিটারের জন্য একটা লেয়ার, 7 মিটারের জন্য একটা লেয়ার। আচ্ছা।
আচ্ছা সরি, আজকে আর না আগাই, আমরা এই পর্যন্ত একটু দেখে নিও, ঠিক আছে? আমি রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি আর কি। স্যার কালকে ক্লাস হবে? তো রেকর্ডটা দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ সবাইকে। আর স্যার, যদি কারো কোনো কোয়েরি থাকে আর কি। স্যার আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো। কথা কি শোনা যাচ্ছে? আমার এখানে সাউন্ড খুব আস্তে আসতেছে, কে লিখতে পারো কেউ একটু প্লিজ? স্যার আমরা কি স্যার লিভ নিব স্যার? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর।